আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন গাছে অনেক কাঁচামরিচ হয়েছে, এখন কাঁচামরিচগুলো ছিঁড়বো। এত পরিমাণে হয়েছে, কিনা একটা গাছ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। রোদের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না, এক জায়গায় অনেকগুলো কাঁচামরিচ আসছে। তো আম্মুকে বলতেছি এগুলো পেরে ফেলার জন্য, কারণ সব বাইরের দিকে চলে গেছে। ওই যে ডালটা বাইরের দিকে দিয়েছে, তো ওই জন্য ওই বাইরের দিকে চলে গেছে। এই যে বাইরের দিকে চলে গেছে, রোদের জন্য দেখা যাচ্ছে না, সব বাইরে চলে গেছে। এই দেখেন সব বাইরে চলে গেছে। এখন এগুলো ছিঁড়বে, ফুলও আসছে অনেক। বসে এখন দাঁড়াও। এই যে দেখেন সব ছিঁড়ে হয়ে যাচ্ছে। ধরো না, ওটা ধরো না, ওটা ধরো না। এই যে দেখেন, না এটা ঝাল লাগবে, তোমার গা জ্বলবে। এই যে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তুমি নানু থেকে একটা বাটি নিয়ে আসো, তো মু যাও নানু থেকে, নানুকে বলো কি নানু একটা বাটি দাও, বাটি নিয়ে আসো নানুর কাছ থেকে। আবু লাল মরিচটা যাওয়ার সময় আমার দিয়ে দিও, ওই যে এই বড় লাল মরিচটা, ওটা যাওয়ার সময় নিয়ে যাবো। এটা এখন থাক গাছে, মানে শুকা যাবো। তো আমি লাল মরিচটা নিয়ে যাবো। এটা আমার মেয়ে ঝুড়ি নিয়ে আসছে রাখার জন্য। একটা ঝুড়ি নিয়ে আসতে হয়, এত কাঁচা মরিচ নাকি যে তুমি নিয়ে আসছো। এটা দিয়ে আসো, এটা না, এটা লাগবে না, তুমি যেটা দিয়ে আসো। আর নাই, শেষ, ছিঁড়ে হয়ে গেছে। আর নাই, ওই যে এই বাতি কটা ছিল, এই যে দেখি তো মোটো দেখা দিন আমাকে। ও এগুলো বাতি হয়। হ্যাঁ, তো অনেকগুলো হয়েছে। এগুলো যদি পড়ে যেত তাহলে এগুলো সব বাইরে যেত। আর এগুলো যেগুলো আছে এগুলো আরও 2-3 দিন পরে ছিটতে পারবে, 2-3 দিন পরে ছেড়ে যাবে, খাওয়ার মতো হয়ে যাবে। এখন তেমন বাড়তি হয়নি, যেগুলো যেরকম বাড়তি হয়ে গেছে। দাও আমাকে দাও। এগুলো দিয়ে আমরা আজকে চিংড়ি মাছের ভর্তা বানাবো। মরিচগুলো অনেক ঝাল। এই যে আম্মুর পোলাও পাতা গাছ এত সুন্দর হয়ে গেছে। এই যে লাউ গাছ লাগিয়েছিল, কয়েকটা পাতা আছে একটু, এই এগুলো ছিল না, এগুলো ছিল না। যে মেহেন্দি পাতা গাছটা মরে গেছিলো, মেহেন্দি ডালটা পরে আবার চা পাতা পানি, গলার ছিকা, তারপর ডিমের খোসা, এগুলো দেওয়াতে আবার সুন্দর হয়ে গেছে গাছটা। এই ছিটতে মানা করতেছি তোমাকে, চলো আসো বাসা থেকে আসো। না চলো রেখে আসি একটু, তখন সাথে শেয়ার করবো। আবার এখন ইফতার বানাচ্ছি, কারণ আমি রোজার মধ্যে আসতে পারিনি, আমি কখনো রোজার মধ্যে আসতে পারি না। যে 6 রোজার মধ্যে আমি 6 রোজা যখন আসি তখন যে 6 রোজা করা হয়, এবার আমি এখনও করিনি, শুরু করিনি। আমি বাসায় যে শুরু করবো। তো যে মা আর ভাই রেখেছে 6 রোজা, এই জন্য ইফতার ভাসতেছে। আমার মেয়ে কালকে থেকে বলতেছে যে ইফতার খাবে, ইফতার খাবে। মা ইফতার বানাও না কেন, মামা রোজা রাখে, তাহলে ইফতার কেন বানাও না। তো বাসার মাকে বানাতে দেখেছে, এই জন্য আমি এখন বলতেছি ইফতার বানানোর জন্য। তো আমি এখন যে বানাচ্ছি বেগুনি, এই যে আছে আলুর চপ, আর এই যে ছোলা এটি গরম করবো। আর এই যে 2 পদের ফল, এটাকে বেগুনি ডিম ভেজে আলুর চপ ভাজবো। তো আব্বু আবার নিয়ে আসছে জিলাপি। তো জানি আমি রোজার মধ্যে জিলাপিটা, মানে মুড়ি দিয়ে জিলাপিটা খেতে ভালো লাগে আমার। ওই জন্য আব্বু আবার নিচে গিয়েছিল, নিচে বলতে আমিও গিয়েছিলাম বালিশ ঠিক করার জন্য। তো ঠিক তো হলোই না, কালকে সকালে আবার যাওয়া লাগবে মেয়েদের বালিশগুলো ঠিক করার জন্য। তো আসার সময় যাবো, আবার জিলাপি নিয়ে আসছে। তুমি দুষ্টুমি করতেছো কেন? এটা সালাম দেওয়া তো, শুধু দুষ্টুমি করে, একটা কথা শোনে না। বললে চুলগুলো কাটানোর জন্য নিয়ে আসছি, চুলগুলো কাটানো হয়নি।
কাজের মধ্যে কাজ হয়েছে, বড় মেয়ের চুল কাটানো হচ্ছে। দেখি তোমার চুলটি করে কেমন কাটানো হচ্ছে। সামনে ঘুরো, সামনের দিকে ঘুরো, দেখি সোজা করো মাথা। একটা থ্রি স্টেপ করানো হয়েছে। তোমাকে চুল কেটে দিয়েছে কে? মামিমা। থ্যাংক ইউ বলছো মামিমাকে? মামিমা চুলটি এতই পছন্দ করেছে আজকে, মাশাআল্লাহ। আজকে আবার শ্যাম্পু করা ছিল, তো বলতেছে যে আমি ওর চুলগুলো একটু কেটে দিব। বকো আর যাই করো, তো চুলগুলো কেটে দিয়েছে। এই পাগলের চুলগুলো কাটানো যায়নি, কান্নাকাটি করে চলে এসেছে। তো আমি এখন ভাজা শেষ করি, আজান দিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ। 10 মিনিট আল্লাহ